কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে, কোরআনকে শেষ আসমানি কিতাব হিসেবে বিশ্বাস করে না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান এটা বিশ্বাস করে না। সেজন্য তারা কি চিল্লায় বলেন, তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? মানুষকে ধোঁকা দিতে তারা কি করে? মুসলমানদের মতো দাঁড়িয়ে রাখে, টুপি লাগায়, নামও রাখে, তাই কি মুসলমান হবে? দাঁড়িয়ে রাখলে কেউ যদি মুসলমান হতে পারতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে দেখবেন অনেক হিন্দু এমপি টুপি লাগায়, তারপরে কি মুসলমান হবে? না, আমরা কে মুসলমান হবে? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেভেল দিয়েছে শরবত, এটা কি শরবত না? ভিতরে কি? তো কাদিয়ানিরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, গওহর রিজভী, শাহরিয়ার কবির, নিঝুম ঝালুদা, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ এবং নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যার মতো দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যার মতো দাবিদার ইংরেজদের পাঁচাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের সিলেট সোভানীঘাটে একটা সেন্টার করছে, সুনামগঞ্জে দিরাইতে একটা সেন্টার করছে, কিশোরগঞ্জে সেন্টার করছে। কত বুঝতে পারছেন? 100 সেন্টার করেছে। উপাসনালয়কে তারা বলে মসজিদ। কি বলে? নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিদের উপাসনালয় কি মসজিদ না সিনাগগ? খ্রিস্টানদেরটা গির্জা, বৌদ্ধদেরটা প্যাগোডা। তাদের চেয়ে বড় কাফের কাদিয়ানি, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটা একটা শয়তানি আস্থান। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে ছাত্রের উপর বাংলাদেশের ব্যানারে যান এবং মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের, তাহরিকে খুতবের উম্মত বাংলাদেশ, জনপুরি
বন্ধুগণ, কাদিয়ানীদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন? জি করেন। প্রাণ কোম্পানির ফ্যাক্টরি তো আপনাদের হবিগঞ্জে। আমার মনে হয় এলাকার ওলামায়ে কেরাম সচেতন ছিল না, নতুবা তারা এই আস্তানা করতে পারত না। প্রাণ, সিজান, আরেফের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? এটা নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে আপনাদের? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের কেন্দ্রীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এটার নাম ইসাই জামাত। খ্রিস্টানদের একটা নতুন দল, দাড়ি টুপি নিয়েই মাঠে নামছে। 1975 সালে এ পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তারা মানুষকে খ্রিস্টান বানায়। প্রথমে বলে তুমিও মুসলমান, তবে ঈসাই মুসলমান। বলে তার মানে বলে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরাও সুফিবাদের নামে কাজ করতেছে। আমি একটা তথ্য দিই আপনাদেরকে, সুফিবাদীদেরকে ঘৃণা করি কেন? আমি 2016 সালে খ্রিস্টানদের বিরুদ্ধে গিয়েছিলাম কুষ্টিয়াতে। 22টা পরিবার খ্রিস্টান হয়ে গেছিল। আমাদের মেহনতের কারণে অনেক পরিবার ফিরে আসছে। খ্রিস্টান বহরে করছে, আমার সাথে একটা ভিডিও আছে। ওখানে যে শুনলাম মাগুরাতে একটি খাজা কবিরউদ্দিন চিশতি নামে 11 বছর খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মানুষকে গুলি করছে খ্রিস্টান ধর্ম। শয়তানটা মরে গেছে, এখন তার ছেলে আছে বুড়া পাগলা, এটাও খ্রিস্টান। এটা রাজবাড়ী গোয়ালন্দ ঘাটে খানকা দিয়ে বসছে, সুফিবাদের নামে খ্রিস্টান ধর্ম প্রচার করতেছে। এটা হচ্ছে ঈসাই জামাতের চক্রান্ত। এদের ব্যাপারে সাবধান থাকবেন। তার বলতে চাইলাম বিদায় লগ্নে আরেকটা ফেরকার কথা বলে দিই, হিজবুত তাওহীদ। সাবধান, হিজবুত তাওহীদকে পাওয়া মাত্রই ধরে পুলিশের হাতে দিবে। এরা একটা নিকৃষ্ট ফেরকা। এদের আকীদার ব্যাপারে বলে দিচ্ছি, এরা হাদিস বিশ্বাস করে না। হাদিস অস্বীকারী মুসলমানরা কাকে ইসলামের নামগুলোকে বদল করতে চায়। ইমাম বলে না, বলে এমাম। নামাজকে বলে নমাজ, কিতাব পড়তে বলে কেতাব। ওরা বলে নামাজ হচ্ছে ব্যায়ামের মতো, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত নিজেরা মন দিয়ে নিয়ে ফিজিক্যাল রিলেশন করতে পারে। জিনার মতো হারামকে তারা হালাল মনে করে। তাদের বিশ্বাস দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। আমাদের কথা পারলে আমেরিকাতে বোমা মারো, কিন্তু দাজ্জাল নাই এটা বলো কেন? এটা বলার উদ্দেশ্য তো ভিন্ন। কারণ দাজ্জালকে হত্যা করতে কে নামবে? এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? এটা একটা বাতিল ফেরকা, কাফের ফেরকা। এদের ব্যাপারে সাবধান থাকতে পারবে ইনশাআল্লাহ। আসল মুনাজাতের প্রস্তুতি নেই। আল্লাহ আমাদেরকে কবুল করুন।